এতগুলো কি এইগুলো লেখা এটার উপর পুরো নাম লেখা যাবে, ছবি আঁকা যাবে, সব কিছু করা যাবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি হঠাৎ করে আবার একটু বরিশাল যাচ্ছি। আমি যেহেতু বরগুনা থাকি, বরগুনা থেকে বরিশালে যাওয়ার রাস্তাটুকু সবসময় আমার রাতের বেলা রাইড করা পড়ে, কারণ হচ্ছে সহজে ছুটি পাই না। আমি এখান থেকে বের হইয়া তারপরে মানে ডিউটি শেষ করে এখান থেকে তারপরে আমি রাতে রওনা দিই। তো এই জন্য তেমন একটা ভিডিও করা হয় না এইখানের। আজকে চলুন আপনাদেরকে দেখাই। আজকে অজস্র সময় আছে আপনাদের জন্য। এই জায়গাটায় সবসময় জ্যাম লেগেই থাকে, বাজার তো, এবং হচ্ছে মানুষ এপাশ থেকে ওপাশে যায় আসে, সব সময় আসা যাওয়া করে। আবার অনেক সময় অনেক মাল গাড়ি, মানে এই যে বিভিন্ন পণ্য টণ্য নিয়ে আসে, এই ধরনের গাড়ি এসে এখানে মাল আনলোড লোড করে। আজকে এত সময় নিয়ে বের হলাম হাতে, তারপরও কীভাবে যে সময় চলে যায় বুঝতেই পারতেছি না। এই হচ্ছে বাজারের জ্যাম ট্যাম পার হয়ে আসলাম, তারপরে এই পাম্পে থেকে ফুয়েল নিলাম। এসব নিতে নিতে এখন অনেক লেট হয়ে গেছে অলরেডি। আর বাজে এখন 10টা। তো আমার আরও আগেই রওনা দেওয়ার কথা ছিল, বাট কিছু করার নাই, লেট হয়ে গেল। এই তাড়াহুড়া করেই জীবন শেষ। মানে লাইফে সবসময় শুধু তাড়াহুড়ো লেগে আছে, কখনো রিল্যাক্সে কোনো কিছু করতে পারলাম না কেন জানো। কবে যে একটু রিল্যাক্স হব, কবে যে একটু শান্তি মতো বাইক চালাতে পারবো, সেটাই বুঝতে পারতেছি না। আসলে যে জব করি, এই জব করে কিছুই করা সম্ভব না। জব ছাড়া মানসিকভাবে প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে, প্রচুর। আমি এখন আছি হচ্ছে কিসমতপুর। এটা কি তো বলে মেবি কিসমতপুর। আর এখান থেকে আমার একটা ফ্রেন্ডকে রিসিভ করতে হবে, মানে ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে সুবিদখালি পর্যন্ত যাব। সুবিদখালি এখান থেকে আনুমানিক 15 কিলোমিটার এরকম হবে। দেখি একটা ফোন দিয়ে কই আছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমি কিসমতপুর আছি তো। এতগুলো কি এইগুলা লেখা আঁকা কি ওগুলো জামো? না, আমি ঘুম থেকে উঠছি অনেক লেট করে। মানে তুমি ফোন দিছিলা, আমি ওই সময় ওই গভীর ঘুমে। হ্যাঁ, কালকে অবশ্য অনেক রাত জাগা পড়ছিল। কার লাগে টাঙ্কি মারি না, কোনো কেউ লাগে টাঙ্কি মারি না। হ্যাঁ, হয় কাগজ আনছি। চলে এসেছি। আর এখন আমার এই ফ্রেন্ডটার বিদায় দিতে হইবে। এই যে এগুলো নিবে না, এই যে এই কানা এগুলো নিবে না। আচ্ছা, এই সুবিদখালিটা এমন একটা জায়গা, এখানে সবসময় জ্যাম লেগেই থাকে, গুলিস্তানের জ্যামের মতো। বাকেরগঞ্জ হয়ে এখন আমি হাইওয়েতে আছি। আর এখান থেকে বরিশাল 20 কিলোমিটার। এতক্ষণে শুধুমাত্র চিপা চাপা রাস্তা দিয়ে চালাইয়া আসলাম। ধোঁয়ায় অন্ধকার করে দিছে রে।
সহ্য করা যাইতেছে না। বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। বরিশাল আসছি আমি অনেক সময় হয়, অনেক ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম, প্রচুর ক্ষুধা লাগছিল। আর এখন মূলত যাচ্ছি আমি আমার সেই চিরচেনা স্মৃতির রাজ্যে, অর্থাৎ আমার লাইফে সব থেকে যে মানে বেস্ট যে মুহূর্তগুলো আমার লাইফে কেটেছিল সেটা হচ্ছে আমার হোস্টেল লাইফ। আর আমি এখন যাচ্ছি আমাদের কলেজ ক্যাম্পাসে। যদিও আরে কি এদিকে তো রাস্তা ছিল, রাস্তা কই করলো? এদিকে যাওয়ার রাস্তাটা কোন দিকে করলো? হায় হায়, জিজ্ঞেস করি তো। এই মামা, এদিকে যাওয়ার রাস্তা ছিল না, এখন কোন দিকে করছে রাস্তাটা? পিছন দিয়া? ও আচ্ছা আচ্ছা, এখানে আসলে নতুন হসপিটালের উদ্বোধন হয়েছে তো এই জন্য রাস্তা নাই এখন আর এখানে। বাট আমি আসছি এই মনে হয় এদিকে ছিল রাস্তাটা, এই যে রাস্তাটা এখনও দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 5-6 বছর পরে আসলাম, এই জন্য অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে যেগুলো আমি জানি না। ওইটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে যে আমার সেই প্রিয় হোস্টেল, যেখানে আমি দীর্ঘ 3 বছর প্রায় 4 বছর ছিলাম। এখন যদিও ওখানে গেলে কেউ আমাকে চিনবে না, সব হচ্ছে অনেক জুনিয়র। এটা হচ্ছে ডক্টর হোস্টেল, এখানে অনেক খাওয়া দাওয়া করতাম, কত স্মৃতি, সব কিছু এখন কেমন যেন সবই আবেগ। বাট এখন ক্যাম্পাসে ঢোকা ঠিক হবে কিনা জানি না, কারণ ছেলেপান কেউ আমাকে চিনে না। একাডেমিক ভবন যাই দেখি। কি যেন ডাক দিছে, দেখি কোন মামা আছে। মামা ভালো আছেন? আমি চিনবেন না আমাকে, আমি প্রাক্তন এখানের 2012-13 ব্যাচ। বন্ধুরা, এখন আমি যাব হচ্ছে বরিশাল 30 গোডাউন। দেখুন বন্ধুরা, এই গাড়িটার অবস্থা মানে মনে হইতেছে কি যে গাড়িটা অলরেডি ধুলার মধ্যে থেকে, মানে ধুলার গর্তে থেকে বের হয়ে যাচ্ছে এরকম মনে হইতেছে। এটার উপর পুরো নাম লেখা যাবে, ছবি আঁকা যাবে, সব কিছু করা যাবে। আপনি চাইলে এখানে চিঠিও লাগতে পারেন। অবস্থা কঠিন। মানে বরিশালে আসলে এইভাবে কখনো ঘোরা হয় নাই, এই প্রায় 5-6 বছর পরে এই বরিশালে এইভাবে সময় দিচ্ছি। অনেক ভালো লাগা কাজ করতেছে। তবে আরও একটু ভালো লাগতো যদি আমার সেই পুরনো বন্ধুগুলো যদি সাথে থাকতো, তাহলে খুব ভালো লাগতো। সবাই এখন আসলে কর্মব্যস্ততার মধ্যে দিয়েই জীবনযাপন করতেছে, শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। বরিশালের অনেক অনেক নদ নদীর মধ্যে কীর্তনখোলা নদী অন্যতম। বরিশাল সদর মূলত এই নদীর তীরবর্তী, তাই অপূর্ব এই নদীর পাড়ে ঘোরার জন্য সুন্দর একটি জায়গা হলো 30 গোডাউন রিভার ভিউ পার্ক। কি বন্ধুরা, 30 গোডাউন নামটা শুনে কি অবাক হলেন? আসলে এখানে সরকারের অধীনে বড় বড় 30টি গোডাউন আছে, যা যুদ্ধের সময় অস্ত্র রাখার কাজে ব্যবহৃত হতো। এভাবেই লোকমুখে এ জায়গার পরিচিতি। কীর্তনখোলা নদীর পাড় ঘেঁষে প্রশস্ত বাঁধ দিয়ে এর উপরে রাস্তা বানানো হয়েছে।
সাথে আছে বসার জায়গা, নদীর উত্তাল বাতাস উপভোগ করতে আশেপাশের মানুষ সবসময় এখানে আসে। তাই এখানে গড়ে উঠেছে বিভিন্ন খাবারের দোকান, আছে বিভিন্ন ধরনের ফাস্ট ফুডের দোকান, দামটাও রয়েছে সাধ্যের মধ্যে। এছাড়া আরও রকমারি পণ্য বেচাকেনা হয়। এছাড়া পাশেই যেহেতু নদী, তাই অনেকেই কীর্তনখোলা নদীতে ঘুরতে যায়। তাই ট্রলার ও নৌকার ছোট ছোট ঘাট আছে। স্বল্প মূল্যে যে কেউ চাইলে এই নদীর মাঝে ঘুরতে যেতে পারবেন। তাই বন্ধুরা, বিভিন্ন ছুটির দিনে এখানে উপচে পড়া ভিড় হয়। তবে সকালের থেকে বিকেলে মানুষের আনাগোনা বেশি শুরু হয়। এই সকল আনন্দ হয় কিন্তু নদীর পার কেন্দ্রিক এই পর্যটককে কেন্দ্র করে। আসলে মানুষজন যুগের সাথে তাল মিলিয়ে এখন বিনোদনকে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বেছে নিয়েছেন। উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, সর্বোপরি সব স্তরের মানুষের মধ্যে সামর্থ্য অনুযায়ী তাদের বিনোদনের জায়গা বেছে নিয়েছে। তাই সবকিছু মিলে বলা যায়, নদীর পার ঘেঁষে তৈরি করা এই পার্ক সকলের সামর্থ্যের যোগ্য।